যদি আমার এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে অল বাটনে নবী নবী করি মোরা নবী মোরা চিনলাম না নবী নবী করি মোরা নবী মোরা চিনলাম না উম্মতের দয়ায় কান্দেন নবী শুয়ে সোনা মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। এই যে কথাটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছে যে হে আল্লাহ আমার কাছে রোজা নেই, হজ নেই, যাকাত নেই, ঠিক সময় হয়তো নামাজ পড়তে পারিনি, তবে তোমার কাছে একটা দোয়া খোদা, মৃত্যুর পরে যেন আমার কবরটা কোনো জামে মসজিদের পাশে হয়, আর যেন মুয়াজ্জিন যখন আযান দেবে তার কানে আমার কানে যেন আযানের ধ্বনি আমি কবর থেকে শুনতে পাই। যদি বলে আর একটু বলে যাবে না এই বসার সিস্টেম কি এটা? দ্যাটস রং। একদিকে আছে আমি কিছুক্ষণের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে ভাইরা, হ্যালো, প্লিজ আপনাদের কি বলছি, প্লিজ কাম সামনে আসেন, এখানে আসেন, সামনে আসেন। এই যে স্পেস জায়গা ওখানে একটা কোনো মানে নেই, জাস্ট ক্লাসরুম। ক্লাসরুমে অনেক কিছু শিখতে হবে আপনাদের, হ্যাঁ, যার কারণে নিউ জেনারেশনের ছেলেরা কি হচ্ছে হুজুরের বক্তব্য শুনতে ভালো লাগে রাখবে, নইলে পুশ করে কেটে কেটে ওই জন্য দাঁড়িয়ে আসে না, বুঝি খেলা হবে, এসো নিচে বসো কিছুক্ষণের জন্য, গ্যারেন্টি যদি ভালো না লাগে তাহলে উঠে চলে যাবে। কাজী নজরুল ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমার কবর যেন মসজিদের পাশে হয়। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দোয়াটা কবুল করলেন। যদি বলেন যদি আমরা আজকে দেখি তাহলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরখানা ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়ের পাশে বিশাল বড় একটা জামে মসজিদ, তার পাশেই হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর। যদি বলেন অনেকে বলেছিলেন যে মসজিদের ওই পাশে আমার যেন কবর হয়। তারপরে কি বলছেন বিদ্রোহী কবি, কি বলছেন শুনেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের পাশে দিয়ে ভাই নমাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধুলি, পবিত্র সে পায়ের ধুলি, ये বান্দা শুনতে পাবে, গড়িয়া যাব হতে এই গুনাহগার, গড়িয়া যাব হতে এই গুনাহগার, পাইবে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই।
কথা হচ্ছে কি এই যে আপনারা কি শুনতে এসেছেন এখানে বলেন তো? কোরআনের কথা শুনবেন না হাদিসের কথা না বুজুর্গদের কাহিনী না পীর সাহেবদের কাহিনী না কি শুনতে চাইছেন? কি শুনলে বেশি ভালো লাগে? কেমন মুসলমান দেখা যায়? কি শুনতে? এটাও জানে না, লক্ষ্যই নেই যে কি শুনতে যাবে। যে যেটা বলবে ফুস করে শুনে চলে আসে, কিছু পাবে। যাই হোক, আমার পূর্বে যারা বলেছেন আর আমার পরে যারা বলবেন আমি জানি তারাও হাদিস কোরআনের কথা কিছু বলবে, তবে আমি একটু আলাদা বলতে চাইছি। আমি কিছু কোরআনের আয়াত আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি আজকে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, যে সূরার মধ্যে আল্লাহ পবিত্র কিয়ামতের ভয়াবহ কতটা হবে সেই জিনিসটিকে তুলে ধরেছেন। আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার নিজের বক্তব্য ইতি ঘটাবো। মুআজ্জাজ সাহাবীরা কিরাম, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে পবিত্র কিয়ামতকে নিক্ষেপ করে কোথাও আল কারিয়া বলেছেন। কি বলেছেন? কোথাও বলেছেন আল ওয়াকিয়া, কোথাও বলেছেন আল হাদিসা, কোথাও বলেছেন কি আল খাদিয়া। আর অনেক অনেক কথা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক এই কিয়ামতকে বলেছেন। তার মধ্যে থেকে একটা সূরা যেটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল কারিয়া, এটাও হচ্ছে একটা কিয়ামতের নাম। কারিয়া শব্দের অর্থ কি, কিয়ামতের আওয়াজটা কেমন হয়, ভয়াবহতা, এই কয়েক মিনিটের মধ্যে এই আলোচনাটি আছে আপনাদের সম্মুখে রাখবো। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন আল কারিয়া, খটখটকারী মহাপ্রলয়। মাল কারিয়া, এই মহাপ্রলয় কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? পবিত্র কিয়ামতের ময়দানে একটা সুর ফোঁকা হবে, আমরা জানি না? কতজন জানেন বলেন তো? এই যে মুসলিম সমাজের লোক, যে কারিয়া, যে দিনটির সম্মুখীন আমরা সবাই খুব অতি শীঘ্র হতে যাচ্ছে, সেই কথাটাকে আল্লাহ যে কোরআনের কথা বলেছে কোরআনে পবিত্র কিয়ামতকে নিয়ে, এগুলো শুনবেন না? শুধু পীর সাহেবের কাহিনী শুনবেন, বুজুর্গদের কাহিনী শুনবেন, কি হবে এগুলো শুনে? ওটাও ভালো জিনিস, যদি প্র্যাকটিক্যাল জীবনে তার উপরে আমল করতে পারেন তাহলে। তার আগে আপনাকে কি করতে হবে? কোরআন হাদিস পড়তে হবে, কোরআন হাদিসের উপরে আমল করতে হবে। আজকে নতুন কিছু কথা শুনে যান। যখন থেকে আল্লাহ পাক আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষকে সৃষ্টি করবেন, তার পূর্বে আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছেন। তার মধ্যে 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। ইসরাইল 4 জন আল্লাহর ফেরেশতাকে আল্লাহ নিজ নিজ দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে একজন ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। কি নাম? ইসরাফিল। আল্লাহ পাক সৃষ্টির পর থেকে নিয়ে ইসরাইলের মুখে একটা ফুৎকার দিলেন। ইসরাইলকে হুকুম হলো, ইসরাফিলকে, যখন আমি আল্লাহ তোমাকে আদেশ দেব, অনুমতি দেব, পবিত্র কিয়ামতের সংঘটিত ঘটানোর জন্য তুমি নিজের ফুৎকারে আওয়াজ দিবে। এখন যে আমি কথা বলছি আপনাদের সাথে, এখনো কিন্তু হযরত ইসরাফিল নিজের দুটো ঠোঁটের মধ্যে নিজের ফুৎকারকে, ভয়েসকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আল্লাহ পাক আদেশ দেবেন, ইসরাফিল তোমার কাজ তুমি নিজে করে ফেলো। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়া তাসলিম ফুৎকারের মাঝে একটা ফোঁ করে আওয়াজ দিবেন, সে আওয়াজের দৃশ্যটা কত ভয়ানক হবে আল্লাহ পাক পবিত্র সূরার মধ্যে সূরাতুল কারিয়ার মধ্যে বলেছেন আল কারিয়া, খটখটকারী এই মহাপ্রলয় আওয়াজটা কি? মাল কারিয়া, ও নবী তুমি কি এই মহাপ্রলয় সম্বন্ধে কিছু জানো? ওয়া মা আদরাকা মাল কারিয়া, তুমি যদি মহাপ্রলয় সম্বন্ধে না জেনে থাকো আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, জোরে বলে। সেই মহাপ্রলয়টা কেমন হবে, তার দৃশ্যটা কেমন হবে আল্লাহ পাক বলছেন কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যদি বলে যেদিন পাহাড়গুলো, পৃথিবীর মধ্যে যত বড় বড় পাহাড় দেখছি আমরা, মানচেন পাহাড়, এভারেস্ট পাহাড়, প্রত্যেকটা পাহাড় সেই আওয়াজের কারণে
বিক্ষিপ্ত পতঙ্গের মতো আসমানের দিকে ধ্বনিত হয়ে উঠতে থাকবে। আওয়াজটা কত ভয়ানক হবে, এই আওয়াজের পর কি হবে? আওয়াজটা শুনে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এই আওয়াজের কথা বলেছেন। What's wrong? Getting with you. Continue, please. Please continue. I mean, something is wrong getting with you. So please, listen carefully and sit down. I can hear you just sometimes, okay? So please don't disturb me. কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাস, যেদিন মানুষগুলো হবে কালহিনিল মানফুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো হবে। ওয়া তাকুলুল জিবালু কালহিনিল মানফুস, জোরে বলে কি হবে? ধ্বনিত পশমের মতো মানুষগুলো হাওয়াতে উড়ে বেড়াবে। আওয়াজটা কত, দৃশ্যটা কত ভয়ানক হবে, ওই আওয়াজের দৃশ্যটা কত ভয়ানক হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে অন্য জায়গাতে বলছেন, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই কিয়ামতের আওয়াজটা, ইসরাফিলের প্রথম ফুৎকারটা কত ভয়ানক হবে। ইয়াউমা তারাউনাহা, যেদিন তুমি দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেকটা গর্ভধারিণী মা নিজের ছোট্ট বাচ্চাকে দুগ্ধ পান করাবে। সেই পবিত্র করিয়া, সেই পবিত্র করিয়া মহাপ্রলয়ের আওয়াজটা এত ভয়ানক হবে, আওয়াজের দিকে যখন ধিয়াতে যাবে নিজের বাচ্চা থেকে, মা বেরুপ হয়ে যাবে, নিজের বাচ্চাকে কোলে থেকে ছড়িয়ে ফেলে এতটা দূরে ফেলে দেবে, নিজের মাও নিজের মধ্যে বুঝতে পারবে না। কথাগুলো বুঝতে পারছে? একটু ফিল করেন আওয়াজটা হচ্ছে, একটু ফিল করেন আওয়াজটা হচ্ছে, আওয়াজটা হচ্ছে, আওয়াজটা কত ভয়ানক হবে যে আল্লাহ পাক নিজেই বলছেন, ইয়াউমা তারাউনাহা, যেদিন তুমি দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন তুমি দেখবে প্রত্যেকটি গর্ভধারিণী মা নিজের বাচ্চাকে দুগ্ধ পান করাবে, সে আওয়াজটা কত বিক্ষেপ হবে যে আওয়াজটা শুনে গর্ভধারিণী মা নিজের সন্তানকে বুক থেকে অনেকটা দূরে ছুঁড়ে ফেলবে, নিজেও খেয়ে যাবে না। বলে বলে তারপরে কি হবে? ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেকটা প্রেগন্যান্ট মহিলা, প্রত্যেকটা গর্ভধারিণী মহিলা অপুষ্ট বাচ্চাকে এই পৃথিবীর আলো দেখিয়ে ফেলবে। স্বাভাবিকভাবে যদি একটা পুষ্ট বাচ্চা মায়ের পেটে জন্ম হয়, তাহলে তার জন্য ডক্টর এন্ড সায়েন্স বলছে 9 মাস কম্পালসারি, বাট আমাদের শরীয়ত ইসলাম বলছে যে 6 মাস কম্পালসারি। বাট পবিত্র কিয়ামতের ওই ফুৎকারটা, ওই কারিয়া মহাপ্রলয়টা এত এত ভয়ানক হবে, তার আওয়াজ এত বিকট হবে যে আওয়াজের ব্যাপারে আল্লাহ বলেছেন, আওয়াজটা শোনার পরে একজন 3 থেকে 4 মাস প্রেগন্যান্টের মা, যার পেটে বাচ্চা এখনো অপুষ্ট আছে, আওয়াজটা শুনে মিনিটের মধ্যেই নিজের ছেলেকে এই পৃথিবীর আলো দেখিয়ে দিবে। যদি বলে আরো একটা কথা বলা যাবে না? হাইরে বলে কোরআনের কথা বুঝতে পারবে না, বুঝা যাবে না। এই মুমিনকে দেখে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, কি বলেছিলেন জানো? আল্লাহ তিজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহ তিজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরে অভেদ যাহা জীবন মৃত্যু গান। আল্লাহ তিজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আগে কি বলেছেন শুনেন, যদি বলেন একবার। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত কালাম। মুমিন মুসলমান কেমন ছিল পৃথিবীর বুকে? আব্বা বকবায় যারা মৃত্যু ব্যক্তির সাথেও যদি কথা বলেছেন, কবর থেকে লাব্বাইক বলেছেন, যদি বলেন ওই কথাটাকে কবি বলছে, যার মুখে শুনি তাওহীদের কালাম,
করিত সারা যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান যদি বলেন তো পবিত্র কালিয়া এই মহাপ্রভুর আওয়াজটা কত ভয়ানক হবে যে আল্লাহ পাক বলছেন তাজারু কুল্লু জাতে হামলিন হামলাহা প্রত্যেকটা গর্ভধারিণী মা নিজের বাচ্চা অপুষ্ট বাচ্চাকে এই পৃথিবীর আলো দেখিয়ে দিবে কথা বলছেন আগে আল্লাহ পাক বলেছেন তারান নাসা সুকারা মানুষকে তুমি দেখবে যে তারা মনে হবে যে নেশাখোর এদিকে ওদিকে ছুটে বেড়াবে মহাপ্রভুর আওয়াজটা শুনে ওমা হুম বিসুকারা অ্যাকচুয়ালি কিন্তু তারা নেশাগ্রস্ত মানুষ না সুবহানাল্লাহ যাই হোক এত সংক্ষিপ্ত সময়ে এই বক্তব্যের গোড়াতেও পৌঁছতে পারলাম না শুরু করতে পারলাম না শেষও করতে পারলাম না দেখতে পাচ্ছেন যে আমাদের হুজুর মুরব্বিরা স্টেজের মধ্যে এসে হাজির হয়ে গেছে যার কারণে আমাকে বক্তব্য দিতে আনতে হলো বলার ইচ্ছা তো আমার অনেক ছিল বাট টাইম ইজ সো শর্ট সো প্লিজ পার্ডন মি ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম